পুরান ঢাকার বিখ্যাত বাবুর্চিদের হাতের রেসিপি নিয়ে যদি সেটাকে রিক্রিয়েট করার মাধ্যমে তাদের থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায় তবে কিন্তু ব্যাপারটা অনেক বেশি মজার, তাই না? আসসালামু আলাইকুম, এক্সপিরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পুরান ঢাকার বাবুর্চিদের হাতে স্পেশাল যে বিরিয়ানিটা সেটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছি। এর জন্য ফার্স্ট টাইম বেশ খানিকটা পরিমাণ তেলের মধ্যে গোটা কয়েক পেঁয়াজ কেটে নিয়েছি। বিরিয়ানির মধ্যে পেঁয়াজটা একটু বেশি হলে বেশ ভালো লাগে। তার মধ্যে গোলমরিচ, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে মশলাটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখন পর্যন্ত আমি কোনো স্পাইসেস ইউজ করিনি, শুধুমাত্র পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর আমি হাফ কাপ পরিমাণ টক দই দিব। টক দইটা এই বিরিয়ানির মধ্যে বেস্ট একটা ইনগ্রিডিয়েন্ট। এটা হচ্ছে টেস্টটাও ইনহ্যান্স করে, সাথে হচ্ছে মাংসটাকে খুব তাড়াতাড়ি হতে সাহায্য করে। এরপরে এখানে আমি আদা বাটা আর সাথে সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছি। কিছুক্ষণ পরে অবশ্য আমি আরও রসুন বাটা ইউজ করবে, তবে সেটা পরে। এরপরে আমি লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি। বিরিয়ানিতে মরিচের গুঁড়াটা তুলনামূলক কম দিলে ভালো হয়, কারণ মরিচের গুঁড়াটা না একটা কেমন একটা ঝাঁঝালো টাইপের ফ্লেভার আনে, যেটা একটু ভালো লাগে না। তার জন্য কাঁচামরিচটা বেস্ট একটা অপশন, তাই না? কাঁচামরিচের ফ্লেভারটা যেমন ভালো আসে তেমন বিরিয়ানির জন্য পারফেক্ট একটা কম্বিনেশন। আর সাথে হচ্ছে আমি বিরিয়ানির যে রেডিমিক্স মশলাটা পাওয়া যায় রাঁধুনির, সেটা আমি ইউজ করেছি। রাঁধুনির ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমি সবসময় রাঁধুনির রেডিমিক্সটা ইউজ করি। তো এই মশলাটাকে সুন্দরভাবে কষাবো। মশলা কষানোর উপরেও কিন্তু রান্নার টেস্টটা ডিপেন্ড করে, তাই সবসময় মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। আর আমি এখন হচ্ছে যে জিরা বাটা আর রসুন বাটাটা ইউজ করছি না, তার রিজনটা আমি কিছু সময় পরে বলছি। তা আমি যে সামান্য মশলাগুলো দিয়েছিলাম সেটার মধ্যে আমি মাংসটাকে সুন্দরভাবে একবার কষিয়ে নেব। আর মাংসটা কষানোর শুরুতে কখনো পানি ইউজ করবেন না, এতে মাংসের টেস্টটা ভালো আসে না। তো আমি মশলাটা দিয়ে সুন্দর করে এটাকে কষাতে দিয়ে তারপরে হচ্ছে যে আমি আলাদা করে জিরা বেটে রেখেছিলাম, জিরা বাটার সাথে আমি কিছুটা জয়ফল জয়ত্রী গুঁড়ি করে নিয়েছি। গুঁড়ি করে বলতে সেটাকে বেটে নিয়েছি। আর সাথে হচ্ছে আমি কিছু আলাদা করে রসুন বেটে নিয়েছি। তো এখানে আমার জিরার সাথে জয়ফল জয়ত্রী আছে, আর হচ্ছে কিছুটা গোলমরিচ দিয়েছি আর রসুন বাটা আমি এই পর্যায়ে ইউজ করে নিচ্ছি। এই বাটাগুলো, এই বাটা মশলাগুলো একবার কষানোর পরে দিলে হয় কি এই ফ্লেভারটা খুব ভালো আসে। আর জিরার ফ্লেভারটা সবসময় একবার কষানোর পরে বাবুর্চিরা সাজেস্ট করে, এতে হচ্ছে নাকি মাংসের টেস্টটা আর ট্রান্সপারেন্সিটা খুব ভালো আসে। আপনারা চাইলে অবশ্যই আমাকে ট্রাই করে জানাবেন। এইটা কিন্তু একটা সিক্রেট টিপস। তো আমার মাংসটা যখন 80% হয়ে গেছে, তারপরে হচ্ছে যে আমি পোলাও চাল কিন্তু আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট আগে সবসময় পোলাও চালটা ভিজিয়ে রাখলে আপনার প্রত্যেকটা পোলাও চাল একদম পারফেক্টভাবে হবে। তাই আমি পোলাও চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পেঁয়াজটা ভেজে, এখানে আমি অল্প পরিমাণে তেল ইউজ করেছি, কারণ লাস্টে আমি ঘি ইউজ করব, এই কারণে আমি ফার্স্টেই কম তেল দিয়ে নিয়েছি। এরপরে আমি লবণ দিয়ে নিয়েছি আর হচ্ছে বিরিয়ানি মশলা কিছুটা দিয়ে নিয়েছি। আর বিরিয়ানির চালের সাথে যদি আপনার বিরিয়ানি মশলাটা দিয়ে ভাজেন, এটা খুব ভালো একটা ফ্লেভার আসে। আর আমি কিছুটা জিরা বাটা আলাদা করে রেখেছিলাম, এই জিরার সাথে কিছুটা জয়ফল জয়ত্রী বাটা আছে, সেটা মিক্স করে নিলে পোলাওর ফ্লেভারটা আর ঘ্রাণটা খুব সুন্দর আসবে। একদম দোকানের বা রেস্টুরেন্টের বিরিয়ানির থেকেও ভালো ফ্লেভার আসবে। আপনাকে আলাদা করে কেওড়া জল কিংবা বিরিয়ানির এসেন্স দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি চালটাকে সুন্দর করে ভেজে নেব, কারণ বিরিয়ানি বা পোলাও চালগুলো যত সুন্দর করে ভাজা হয় বিরিয়ানির টেস্টটা তত বেশি ভালো আসে এবং ঝরঝরে হয়। তাই আমি অনেক সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে যে মাংসের যে গ্রেভিটা ছিল, গ্রেভিটা আমি এটার সাথে দিয়ে এখন আবার ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে এলে হয় কি আপনার পোলাওর চাল থেকে হচ্ছে আলাদা হয়ে তেল উঠে আসবে, তখনই বুঝবেন আপনার পোলাও কিংবা বিরিয়ানির চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো আমি কিছু সময় ঢেকে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি বিরিয়ানির চালটার ভেতরে গরম পানি ইউজ করব। আর হ্যাঁ, আমি অফ ক্যামেরাতে কিন্তু কিছুটা আলু ভেজে মাংসের সাথে ইউজ করেছিলাম, তো আমি সেটা ক্যাপচার করতে ভুলে গেছি। তো আমি এখন হচ্ছে যে কিছুটা গরম পানি ইউজ করেছি, তাই কম পরিমাণে পানি ইউজ করেছি, কারণ হচ্ছে যে গরম পানিতে পোলাও চালটা তাড়াতাড়ি ফুটে আসে। এরপরে যখন 80% থেকে 85% সেদ্ধ হয়ে আসবে পোলাও চালটা, এই পর্যায়ে হচ্ছে যে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব, যেটা আমি ভুনা করে রেখেছিলাম 80 থেকে 90%। তো এটা হচ্ছে যে এরপরে চাল আর মাংসটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো এখন সামান্য পরিমাণ কিন্তু পানি আছে পোলাও চালের সাথে, গায়ে লাগা লাগা পানি আছে। এই পর্যায়ে হচ্ছে যে আমি মাংসটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। এখনই আমি ঘি ইউজ করব না, ঘিটা হচ্ছে লাস্টের দিকে ইউজ করব।
আর পোলাও চালটা কিন্তু সবসময় ভাপেই হয়ে যায়, তাই আপনারা বেশি একটা পানি ইউজ করবেন না, বিরিয়ানিটা না হলে ঝরঝরে হবে না। আর বিরিয়ানির চালটা সবসময় চালের ডাবল পরিমাণ পানি ইউজ করবেন। বিরিয়ানির চালে সবসময় পানির ডাবল পরিমাণ ইউজ করলে হয় কি, চালের দ্বিগুণ পরিমাণ পানি ইউজ করলে পারফেক্টভাবে হয়। আর আপনারা যদি গরম পানি ইউজ করেন তবে কিছুটা কমিয়ে দিতে পারেন। এরপরে হচ্ছে যে আমি কিশমিশ দিয়ে নিয়েছি, বিরিয়ানির মধ্যে কিশমিশের ফ্লেভারটা বেশ ভালো আসে। আর এখানে হচ্ছে যে গাওয়া ঘি, আমাদের এখানে একটা ফার্ম থেকে আনা, এটা একটুখানি দিলে এত সুন্দর ফ্রেগরেন্স, অনেক বেশি ভালো একটা ফ্রেগরেন্স আসে, তাই আমি কিছুটা কম পরিমাণই দিয়েছি। এটাতেই অনেক ভালো পরিমাণ ফ্রেগরেন্স আসবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো আমি কিশমিশ আর ঘি দেওয়ার পরে সেটাকে হচ্ছে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে দিব। আর লাস্টে হচ্ছে বাবুর্চিদের স্পেশাল একটা মিক্সার আছে, সেটা হচ্ছে যে আপনারা মাওয়া ইউজ করতে পারেন। মাওয়া আপনার বাসায় না থাকলে আপনারা গুঁড়া দুধের সাথে কিছুটা ঘি মিক্স করে সেটা দিতে পারেন। আর অনেকে এসব রান্নায় টেস্টিং সল্ট ইউজ করেন, সেটা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এটা আমাদের শরীরে অনেক ক্ষতি করে। টেস্টিং সল্ট ছাড়াও এই রান্নাটা একদম পারফেক্ট হবে। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। টেস্টটাও অসাধারণ এসেছিল। আমার রান্নাটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।